সে পাকিস্তানিদের সন্তান, পাকিস্তানিদের ঔরসজাত সন্তান। এই সমস্ত রাজাকার ক্রিমিনাল বাংলাদেশের মাটিতে জায়গা হওয়া উচিত না। গতকালকে দখলদার ইউনূস সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগত আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি সুবিধা ভোগকারী যে ব্যক্তিটি ছিলেন, রাজনৈতিকভাবে, দলগতভাবে, প্রশাসনিকভাবে সব দিক থেকেই এই লোকটা ছিল আওয়ামী লীগের সব বড় বড় নেতাদের লুঙ্গির নিচে বৈশা বৈশা ওস্তাদ ছিল। আর তার পিছনে আরেকটা বড় সাইনবোর্ড ছিল, সে আমাদের প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জামাই। আমি যার কথা বলছি আপনারা সবাই বুঝতে পারছেন, আসিফ নজরুল। সে গতকালকে একটা মন্তব্য করেছে, জননেত্রী শেখ হাসিনা নাকি জুলাই আগস্টে যেভাবে দমন নিপীড়ন করেছেন সেটা নাকি 1971 সালেও পাক হানাদার বাহিনী এই পরিমাণ দমন নিপীড়ন করে নাই। দেখুন, তার এই মন্তব্যটা এক্সপেক্টেড ছিল এ কারণে, যখন 5ই আগস্টের পরে তার মন্ত্রণালয় থেকে রাজাকার, আলবদর, কসাই, এটিএম আজাহারকে বেকসুর খালাস দেওয়া হয় এবং সেই খালাসের রায় শুনে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, স্বস্তি স্বরূপ স্ট্যাটাস প্রদান করে ফেসবুকে। তখনই আমরা বুঝতে পেরেছি যে এই জানোয়ার আর যাই হোক স্বাধীনতার পক্ষের শক্তি নয়। পাকিস্তানের রাজাকার বাহিনীর সাথে সমন্বয় করে এই জানোয়ার গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের লঙ্গির নিচে বসে বসা। দেখুন আপনি কত বড় জানোয়ার সে। 30 লাখ লোক ও 2 লাখ লোক ও মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে, সারা বাংলাদেশে কয়েক হাজার বধ্যভূমি আছে যেখানে হাজার হাজার মানুষ একসাথে একই রাত্রে হত্যা করেছে। আমি বেশি দূর যাব না, আমাদের সাংবাদিক আসিফ জাপতাক ভাইয়ের একটা পোস্ট পড়েছিলাম আমি। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে একই রাতে 1200-র অধিক লোককে হত্যা করা হয়েছে। যেখানে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই জানোয়ারের বাচ্চা সেটাকে তুলনা করে জুলাই আগস্টের দমন পীড়নের সাথে। জুলাই আগস্টে কোনো দমন পীড়ন হয় নাই। জুলাই আগস্টে হয়েছে জঙ্গি যারা দেশকে টেনে হেঁচড়ে আপনি একটা নরকের দিকে নিয়ে যাচ্ছিল। জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছে তাদের কাছ থেকে, এই নরপশুদের কাছ থেকে দেশকে রক্ষা করা। তিনি ব্যর্থ হয়েছেন। আমাদের কতিপয় প্রশাসনিক ব্যক্তি এবং আমাদের সেনাবাহিনী, যিনি এখন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাদের স্বার্থপরতার কারণে জননেত্রী শেখ হাসিনা এই ধরনের কথিত জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে দেশটাকে রক্ষা করতে পারেন নাই। একটা দেশ স্বাধীন হয়েছে যেটা সারা পৃথিবীতে বাসার জন্য এবং দেশকে স্বাধীন করার জন্য এত মানুষ এখন পর্যন্ত শহীদ হয় নাই। সেই মুক্তিযুদ্ধকে কালিমা লেপন করার জন্য তারা কিভাবে উঠে পড়ে লেগেছে আপনারা একবার চিন্তা করে দেখুন। দখলদার ইউনূসের প্রতিটা সংগঠন, প্রতিটা ব্যক্তি, তার নিয়োগকৃত প্রতিটা ব্যক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি। আগেও প্রতীয়মান ছিল, আগেও তারা প্রমাণ করেছে, এখনো তারা প্রমাণ করছে। দেখুন, মহান মুক্তিযুদ্ধের সাথে তারা জুলাই আগস্টকে মিলিয়ে নিচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা টেনে হেঁচড়ে নিচে নামিয়ে পদদলিত করে তারা 24-এর জয়গান উড়াচ্ছে। বাংলার জনগণ এত বোকা নয়। বাংলার জনগণ এটা কখনোই মানবে না, মেনে নেবে না। মিরপুরে বধ্যভূমি আছে, সারা বাংলাদেশে হাজার হাজার বধ্যভূমি আছে। আমাদের দেশের যত কবি, সাহিত্যিক, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, হাজার হাজার লোক তারা একই রাতে হত্যা করেছে। 25শে মার্চ যে কাল রাতের কথা আমরা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে আমাদের শিক্ষার্থীদেরকে, পুরুষ এবং নারী শিক্ষার্থীদেরকে হত্যা করেছে। আমাদের বোনদেরকে দর্শন করেছে, তাদের শরীর থেকে তাদের মাংসপিণ্ড আলাদা করে রাস্তায় ফেলে রেখেছে এই জানোয়ারের বাচ্চারা, পাকিস্তান হানাদার বাহিনী। এই জানোয়ার হলো ওই হানাদার বাহিনীর
ঔরসকৃত সন্তান। মেহের আফরোজ শাওন একটা কথা বলেছে, তার সৎ শাশুড়ি হয়, যে ঠিকই বলেছেন আপনি, আপনার শ্বশুর, আপনার দাদা শ্বশুর ঠাড়া পড়ে মারা গেছে, এটা মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে মারা যায় নাই। সত্যিই বলেছে ওই ভদ্র মহিলা। যার এই ধরনের জানোয়ার নাতনি জামাই থাকতে পারে, যার দুর্বিসন্ধ পরিকল্পনার কারণে দেশকে জাহান্নামের আগুনে নিমজ্জিত করতে পারে, সেই সমস্ত মানুষগুলোকে আপনারা চিনে রাখুন। এই জানোয়ার পাকিস্তানি বংশোদ্ভূত জানোয়ার। এর পিছনে আপনারা ট্রেডমার্ক মেরে দিন, সিল মেরে দিন। এর থেকে বড় রাজাকার বাংলার বুকে আছে কিনা আমার জানা নেই। তে নাকি শিক্ষিত, বুদ্ধিজীবী, সমাজতান্ত্রিক। সে সব সময় ভাষণ বিলিয়ে আসছে। গত 15 বছরে সে ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে মিলিত হয়ে, আমাদের শ্রদ্ধেয় শাহরিয়ার সাহেবের সাথে মিলিত হয়ে তথ্য চুরি করে, তথ্য বিক্রি করেছে সে পাকিস্তানিদের কাছে। সেই বিকৃত তথ্যের টাকা সে খেয়ে বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে পড়েছে, এবং সেইখান থেকেই তার শুরু মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা। আজকের এই পর্যন্ত সে বিকৃতি করে যাচ্ছে। এই দেশে মুক্তিযুদ্ধের অবদান এই দেশ, আর যে মুক্তিযুদ্ধের জন্য নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেউ যদি মনে করে যে দেশটা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, সে জারজ সন্তান, সে পাকিস্তানিদের সন্তান, পাকিস্তানিদের ঔরসজাত সন্তান। এই সমস্ত রাজাকার ক্রিমিনাল বাংলাদেশের মাটিতে জায়গা হওয়া উচিত না। কি আশ্চর্যজনক কথাবার্তা, কি অহিংস বার্তা জনগণকে দিয়ে যাচ্ছেন তারা, যে 24 আর মুক্তিযুদ্ধ একই সূত্রে গাথা। 24 আর মুক্তিযুদ্ধ একই সূত্রে গাথা। একটা বৈধ সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে এই সমস্ত দখলদার হানাদার বাহিনীর সন্তানরা। আর এই বৈধ সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদেরকে খুন করেছে, সাধারণ জনগণকে খুন করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করেছে, বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। এখানে যেই দেশ প্রধান থাকতো এই কাজের জন্য সেই এই ডিসিশন নিত। জননেত্রী শেখ হাসিনা বরং অনেক শান্তিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। যদি 5ই আগস্ট সৃষ্টির জন্য কোনো বিচার হয় বাংলার মাটিতে, আমার মনে হয় যে সেই বিচারটা হবে দখলদার ইউনূস আর আসিফ নজরুলের উপর। এই দুইজনের চক্রান্তের কারণে আজকে দেশকে এইভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এই দুইজনের চক্রান্তের কারণে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সহ পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মারা গিয়েছেন। এই দুইজনের চক্রান্তের কারণে দেশ আজকে আমেরিকার দাসত্বের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। দেশ আজকে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মহান স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার সাহস তারা কোথায় পায় বাংলার মাটিতে? 1,47,000 বর্গ কিলোমিটার উদ্ধার করার জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছেন। আমাদের 2 লক্ষ মাপন ইজ্জত হারিয়েছেন। সেই 1,47,000 বর্গফুট জায়গা যদি এতগুলো লোক শহীদ হয়, প্রতিটা বর্গফুটে আপনি হিসাব করে দেখেন, এই দেশটা কারো বাপের দেওয়া দেশ নয়। এটা আমাদের মুক্তিযোদ্ধারা জীবনের বিনিময়ে স্বাধীন করেছে। পাকিস্তানের ঔরসজাত যে সন্তানগুলো আছে তাদের ব্যতীত সাধারণ জনগণ এবং স্বাধীনতার সপক্ষের শক্তি এই ধরনের কথা কখনোই বলতে পারে না। আসুন আমরা এই ধরনের ত্যাগকৃত চিহ্নিত রাজাকারদেরকে যেখানে পাবো সেখানে জুতা মারবো। আমরা প্রতিজ্ঞা করি আমাদের দেশের সবচেয়ে মূল্যবান ইতিহাসকে বিকৃত করার দায়ে আমরা আসিফ নজরুলকে সময় পেলে বিচারের আওতায় এনে চরম শাস্তির দাবি জানাবো ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় আছি জননেত্রী শেখ হাসিনার ডাকের। মহান স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন তার উপর। বাংলাদেশ আওয়ামী লীগই এই মহান স্বাধীনতা রক্ষা করবে এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিটা কোণ থেকে খুঁজে বের করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।